প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা ক্যালকুলেটর ব্যবহার করে নবম দশম শ্রেণীর যে ত্রিকোণমিতি আছে তার এমসিকিউগুলো সলভ করা শেখাবো। কিভাবে খুব সহজে ক্যালকুলেটর ব্যবহার করে এমসিকিউগুলো সলভ করতে হয় তা শিখে নাও। আজকে আমরা যে টাইপটি নিয়ে আলোচনা করব তা বোর্ড পরীক্ষায় খুবই বেশি আসে। এটা হচ্ছে আমাদের এক পাশে ত্রিকোণমিতির মান দেওয়া থাকবে এবং অপর পাশে আরেকটা রাশি দিয়ে তার মান জানতে চাইবে। এর জন্য প্রথমে আমাদের যে বেসিক বিষয়টি বুঝতে হবে, তোমরা মনে রাখবা আমরা যে থিটাটা ব্যবহার করি তা মূলত ক্যালকুলেটরে এক্সের মাধ্যমে প্রকাশ করতে হয়। যদি থিটা হিসাবে আমরা একে রাখি তাহলেও তা ক্যালকুলেটরে এক্স হিসাবে ব্যবহার করব। এবং আরেকটি যে বিষয় জানতে হবে এটি হচ্ছে, যদি কোনো জায়গায় মনে করো কোনো কিছুর স্কোয়ার থাকে তাহলে তা আমরা কিভাবে ক্যালকুলেটরে লিখব। আমরা লেখার জন্য প্রথমে একটা ফার্স্ট ব্র্যাকেট দিব, তারপর সাইন লিখব। লেখার পর এখানে এর জন্য দিতে হবে আবার একটা এক্স এবং তারপর আবার একটা ফার্স্ট ব্র্যাকেট, তারপর আবার একটা ফার্স্ট ব্র্যাকেট এবং তার উপর হোল স্কোয়ার। এভাবে সাইন স্কোয়ার একে এই যে ক্যালকুলেটারে এভাবে লিখতে হয়। একইভাবে কস স্কোয়ার একে আমরা এই যে এভাবে লিখব, প্রথমে একটা ফার্স্ট ব্র্যাকেট, তারপর কস, পরে এখানে এক্স, তারপর এই যে এখানে একটা ব্র্যাকেট, তারপর আবার একটা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে এখানে হোল স্কোয়ার। আমরা যদি এই দুইটি জিনিস জানি তাহলে আমরা ক্যালকুলেটর দিয়ে খুব সহজভাবে সলভ করতে পারি। এখন সাধারণত বোর্ড পরীক্ষায় যে প্রশ্নটি এসেছে তা এমন, সাইন থিটা ইকুয়ালস টু হাফ হলে কস স্কোয়ার থিটার মান কত, কস স্কোয়ার থিটা এর মান কত। এই প্রশ্নটা আমরা ক্যালকুলেটর দিয়ে সলভ করতে পারি। প্রথমে প্রিয় শিক্ষার্থীরা, আমি FX 991 ES প্লাস ক্যালকুলেটরটি নিয়েছি। এখানে আমরা এই রাশিটি তুলব। তোমরা প্রথমে কি করবে, তোমরা এখানে যে সাইন বাটনটি আছে এখানে ক্লিক করবে। ক্লিক করার সাথে সাথে থিটাকে আমরা এ দিয়ে লিখব। প্রথমে আলফার মধ্যে ক্লিক করবে, তারপর এই যে দেখো এখানে এসডির পাশে একটি ফার্স্ট ব্র্যাকেটের যে অপশন আছে এখানে ক্লিক করবে। ক্লিক করার পর এই যে এভাবে ফার্স্ট ব্র্যাকেটের মাধ্যমে কভার করবে। কভার করার পর আবারও আলফার মধ্যে ক্লিক করবে। এরপর এইখানে দেখো ক্যালসি নামে একটি বাটন আছে, এটার মধ্যে ক্লিক করবে। ক্লিক করার পর এখানে মানটি তোমরা ইনপুট করে দেবে। এখানে মান হচ্ছে 1/2। আমরা মানটি ইনপুট করে দেব। তারপর এখানে দেখো শিফট বাটন আছে, এখানে ক্লিক করব, তারপর ক্যালসির মধ্যে ক্লিক করব। ক্লিক করার পর আমরা সমান সমানে ক্লিক করব। এটা হচ্ছে থিটার মান, ঠিক আছে, এটা থিটার মান। তারপর আমরা এসি দিয়ে বের হয়ে যাব। এইবার আমরা যেহেতু কস স্কোয়ার থিটা আছে আমরা এটাকে ক্যালকুলেটরে লিখব। প্রথমে একটা ফার্স্ট ব্র্যাকেট, তারপর হচ্ছে কস দিব, তারপর এখানে যেহেতু আনসারটা বার করছি এই আনসারটা এখানে বসিয়ে দিবে। তারপর আবার একটা ফার্স্ট ব্র্যাকেট দিবে, তারপর হোল স্কোয়ার দিতে হবে। এভাবে তুমি চাইলে খুব সহজে এখন ক্লিক করলে মান কিন্তু বেরিয়ে গেল। এটার উত্তর হচ্ছে 3/4। এটি কিন্তু বোর্ডে আসা একটি প্রশ্ন। একইভাবে আমরা অপর একটি প্রশ্ন সলভ করব। এটা ছিল 4 সাইন এ সমান সমান 3 হলে 10 এর মান 10 এর মান বের করতে বলেছিল। এটা আমরা কিভাবে করব, প্রথমে এখানে যে 4 এখানে 4 দিব, তারপর যেহেতু সাইনে আছে তার মানে আমরা সাইন এক্স নিব। এক্স কিভাবে নিব, আলফা, তারপর এখানে ফার্স্ট বাটনে ক্লিক করে এক্স নিলাম, 4 সাইন এক্স। আচ্ছা, এখন সমান সমান দিতে হবে, আলফা ক্যালসি দিব, তারপর আমরা 3 বসাবো। বসানোর পরে এখানে শিফট এবং এখানে ক্যালসি আবারও ক্লিক করব। ক্লিক করার পর এখানে ক্লিক করব। এখন এটার মান হচ্ছে এটা। এখন এসি দিয়ে তোমরা বের হয়ে যাবে। তারপর তোমরা যে কাজটা করবে, এইখানে 10, এরপরে এখানে আনসারটা ইনপুট করে দিবে। এটার উত্তর কিন্তু খুব সহজে ক্যালকুলেটর ব্যবহার করে এসে গেল। এখন দেখো এ ধরনের প্রশ্নগুলোতে স্বাভাবিকভাবে এই যে দেখো দশমিকের উত্তর এসেছে 1.133। এখন এই বোর্ডের মধ্যে যে 4টা নৈবেদিক ছিল এমন ছিল 7/3, আরেকটা হচ্ছে 3/√7, এরপরে ছিল 4/√3, আরেকটা ভিন্ন একটা সংখ্যা ছিল। আচ্ছা দেখো, এখন আমরা এটা থেকে কিভাবে মান বের করব। প্রথমে এটা ক্যালকুলেটরে বসাবো, এই সংখ্যাটা ক্যালকুলেটরে বসায় তাহলে এখানে √7 ভাগ হচ্ছে এখানে 3, ক্লিক করব। ক্লিক করে এই যে এসডি নামে একটা বাটন আছে এখানে ক্লিক করব। দেখো এটার মান 0.88 এসেছে, তাহলে এই মানটা আমরা নিতে পারবো না।
এরপরেরটা ক্লিক করব। এটা হচ্ছে 3/√7। এরপর আমরা সমান সমানে ক্লিক করব এবং এসডির মধ্যে ক্লিক করব। দেখো এটার মান 1.133 এসেছে, তার মানে উত্তর হচ্ছে এটা। আমরা এভাবে এই টাইপের অঙ্কগুলো সলভ করতে পারি। এরপরে আরও একটি টাইপ আসে, এটা হচ্ছে খুবই বড় অঙ্ক, তোমরা খুব সহজে সলভ করতে পারবে। এটা হচ্ছে sec x প্লাস 10x ভাগ sec x মাইনাসের 10x সমান সমান 3 হলে sin x এর মান কত? sin x এর মান বের করতে বলবে। এই টাইপের প্রশ্নগুলো আমরা কিভাবে সলভ করতে পারি খেয়াল করে শুনবা। ক্যালকুলেটরে কিন্তু sec x নাই, এবং ক্যালকুলেটরে যেহেতু sec x নেই, sec x কে আমরা কিন্তু 1/cos দিয়ে নিব। আচ্ছা, প্রথমে উপরের রাশিটা আমরা তোলার জন্য আমরা এই যে এই বাটনটিতে প্রেস করব। প্রেস করার পর আমরা আবারও একটা ক্লিক করব। এখানে 1/sec মানে হচ্ছে 1/cos, তার মানে আমরা 1/cos x যেহেতু আলফা, এইখানে x দিব, তারপর ফার্স্ট ব্র্যাকেট, এরপর এখানে প্লাস, এটাকে 1/cos নিলাম, আর প্লাস এখানে tan x টা tan x রেখে দাও, tan 1 এই যে 10x হয়ে গেল। তারপর তোমরা আমাদের কিন্তু ওই যে উপরের রাশিটা লেখা হয়ে গেছে, এখন আমরা নিচের রাশিটা লিখব। এটা হচ্ছে 1 এখানে cos, এরপরে হচ্ছে এইখানে x মাইনাস এইখানে tan, এই যে এভাবে দিলাম x। এখন আমরা এই রাশিটা সমান সমান 3 আছে, আমরা এবার সমান দিব। কিভাবে দিব? আলফা ক্যালসি ক্লিক করে সমান দিলাম, এরপর এটার মান হচ্ছে 3 দিলাম। এখন আমরা শিফট সলভে ক্লিক করব। শিফট সলভে ক্লিক করার পর সমান সমানে ক্লিক করব। এখানে মান চলে এসেছে 30 ডিগ্রি। যেহেতু এই রাশিটা একটু বড়, ক্যালকুলেটর দিয়ে একটু টাইম দিবা, 20 থেকে 30 সেকেন্ডের মতো টাইম দিলে চলে আসবে। এরপর তোমরা এই সাইন এক্স এর মান চেয়েছিল, তাহলে সাইন এবার এক্স এর জায়গায় 30 ডিগ্রি, মূলত আমরা এই এক্স এর মানই বের করেছিলাম, তাহলে 30 ডিগ্রি বসিয়ে দিবে। এখানে সাইন, এখানে 30 বসিয়ে দিলে কিন্তু উত্তর চলে আসলো হাফ। এভাবে আমরা ত্রিকোণমিতির এই টাইপগুলো সলভ করতে পারি।